হ্যালো এভরিওয়ান। সো জেডাব্লিউ ফার্স্ট অ্যাটেম্প্ট হয়ে গেছে, এখন আমাদের সামনে আরো অনেক পরীক্ষা আছে। তো যাদের ভালো হয়েছে খুব ভালো, যাদের খুব ভালো হয়নি তাদের জন্য সামনে অনেকগুলো অপশন ওপেন আছে। তো আমরা একটু দেখে নিই আজকে যে কিরকম টাইপের কোয়েশ্চেন এসেছিল কেমিস্ট্রিতে, তো প্যাটার্নটা বুঝতে পারবো আর আমরা একটু টাইম ম্যানেজমেন্টটাও শিখে যেতে পারবো, আর এটাও দেখতে পারবো কি কতটা কম টাইমের মধ্যে ট্রিকিলি আমরা কোয়েশ্চেন গুলো সলভ করতে পারছি। ওকে, সো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 1। এখানে দেখো ইউরোপিয়াম এন্ড সিরিয়াম এই দুটোর +2 +2 +4 +3 অক্সিডেশন স্টেট দিয়েছে। এবার জিজ্ঞেস কি করছে, দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তো দেখো অক্সিডাইজিং এজেন্ট মানে কি ও নিজে রিডিউস হবে, রাইট? সো নিজে রিডিউস হবে। এবার এখানে দেখো এই যে টোটাল এলিমেন্টস গুলো আছে এরা সবাই কিন্তু 4F সিরিজের। তো 4F সিরিজের আমরা জানি 4F সিরিজের কমন অক্সিডেশন স্টেট is +3, স্টেবল এন্ড কমন অক্সিডেশন স্টেটটা কি না +3। তো দেখো ইউরোপিয়ান +2 যেটা সেটা +3 তে যেতে চাইবে, মানে অক্সিডাইজ হতে চাইবে। +2 সিরিয়ামও কি করবে না +3 তে যেতে চাইবে, তো অক্সিডাইজ হতে চাইবে, নিজে অক্সিডাইজ হতে চাইবে। এইবার আনসারটা দেখো আমাদের কি আসবে, কত ইজি, জাস্ট দেখেই আনসার আমরা টিক করতে পারি কি +4 যেটা Ce+4 এ কি করবে না নিচে +3 তে আসতে চাইবে। তো +3 তে আসতে চাওয়ার মানে কি না ও নিজে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, নিজে অ্যাকসেপ্ট করবে মানে নিজে রিডিউস হবে, অন্যকে কি করবে না অক্সিডাইজ করবে। তো হোয়াট ইজ আওয়ার আনসার? কারেক্ট অপশন ইজ 3। একদম ইজি কনসেপ্ট, এনসিইআরটি থেকে ডাইরেক্ট কোশ্চেন এসেছে। সেকেন্ড, এটা আরো ইজি কোশ্চেন দিয়েছে, the difference in melting point and boiling point of oxygen and sulfur. Oxygen O2 and sulfur কে আমরা কি লিখি S8 লিখি, রাইট? তো এই জন্য সালফার কিন্তু সলিড and অক্সিজেন কিন্তু গ্যাস। তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে। তো এই যে ব্যাপারটা এটা কি অ্যাটমিসিটি দিয়ে আমরা ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারছি। অক্সিজেনের অ্যাটমিসিটি নাম্বার অফ অ্যাটমস ইন আ মলিকিউল কত না 2, এটা কার জন্য? অক্সিজেনের জন্য। আর যখনই তুমি সালফারের কথা বলছো তখন সালফারের কত হয়ে যাবে না 8। তো আওয়ার কারেক্ট আনসার ইজ অ্যাটমিসিটি। একদম কনসেপচুয়াল কোশ্চেন এসছে, এইটাতে খেলবে, দেখো এটাতে খেলতে মজা এসে যাবে। এখানে দেখো মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দা ফলোইং। তো কার্বোক্যাটায়ন প্রথমে আমি একটা সিরিজ বলে দিতে চাই তোমাদের, যেটা মনে রাখতে হবে। কখনো যদি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কনসিডার করো আজকের পরে, তো কি করবে, স্টেবিলিটির একটা প্রেফারেন্স আছে, সেটা হচ্ছে ব্যাক বন্ডিং স্টেবিলিটি। ঠিক আছে, ব্যাক বন্ডিং স্টেবিলিটি মানে কি, ধরো আমাদের কাছে এরকম একটা ক্যাটায়ন আছে আর তার পাশে একটা এমন কোন অ্যাটম আছে, অক্সিজেন, নাইট্রোজেন, ধরো যে কেউ আছে যার কাছে কি আছে না লোন পেয়ার আছে। লোন পেয়ারটাকে যদি এইভাবে দেয়, মানে লোন পেয়ারটাকে যদি কার্বোক্যাটায়নের ভেকেন্ট অরবিটালে দেয়, তাহলে এই ব্যাপারটাকে বলা হয় বিবিএস বা ব্যাক বন্ডিং স্টেবিলিটি। সব থেকে আগে ব্যাক বন্ডিং স্টেবিলিটি দেখবে, তারপর অ্যারোমেটিসিটি, তারপর কি দেখবে না রেজোনেন্স, তারপর কি দেখবে না হাইপার কনজুগেশন, এন্ড লাস্টে তুমি কি দেখবে না ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে, আর একটা জিনিস আমরা সবাই জানি কি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে যে গ্রুপ ইলেকট্রন ডোনেট করে। তো ইলেকট্রন ডোনেট করা গ্রুপের মধ্যে কারা কারা আসবে, +M +I +H, M for mesomeric effect or resonance effect, I for inductive effect and H for hyperconjugation। এটা আমি বেসিক বলে দিলাম, এত সময় লাগবে না এক্সামে সলভ করতে। এবার এখানে খেলাটা দেখে নাও কি এর তো রেজোনেন্স আছে and এর সঙ্গে অক্সিজেনের একটা লোন পেয়ারও যাবে, তো এটা এক্সটেন্ডেড রেজোনেন্স করবে। খুব ভালো, এক্ষেত্রে কি হবে না এখানে অক্সিজেনের লোন পেয়ার যাবে, এক্সটেন্ডেড রেজোনেন্স করবে। এ তো কি করবে, এই আনস্টেবল করে দেবে, কেন কি স্ট্রং -I, তো এর কোনো প্রশ্নই আসছে না। এখানে কোনো রেজোনেন্স নেই, উপর থেকে এটা 1 ডিগ্রি ক্যাটায়ন, তো এরও কোনো প্রশ্ন আসছে না। এইবার তুমি খেলবে এই দুটোর মধ্যে কি করে, 1 and 2 এর মধ্যে। এখানে একটা ট্রিক্স একদম সুন্দর করে লিখে রাখো কি এই যে অক্সিজেন, খুব ভালো করে বোঝো ব্যাপারটা, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা এ কিন্তু এদিকেও খেলছে। কোন দিকে খেলছে, আরে দুদিকেই খেলছে, এই দেখো এদিকেও খেলছে কিন্তু। ঠিক আছে, বাট এর কি ব্যাপার, এই যে অক্সিজেন এ কিন্তু কোনো দিকে খেলছে না, এ কিন্তু এই কার্বোক্যাটায়নকে স্টেবল করার জন্যই ডেডিকেটেড।
আরেকবার রিপিট করছি, এ দুদিকে খেলছে বলে এদিকের ইনভলভমেন্টটা কমে যাবে, আর এ শুধুমাত্র কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করছে বলে সবথেকে স্টেবল কে হবে? 2 হবে। দারুণ কনসেপ্ট, এটা দারুণ কোয়েশ্চেন দিয়েছে। এবার দেখো, which of the following is most reactive towards nucleophilic addition reaction? খুব ভালো কথা। তো প্রথমেই আমাদের কিন্তু সবকটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে, তো এখানে কোনো রকম ট্রিক্স চলবে না, কোনো রকম শর্টকাট ধান্দাবাজি কিচ্ছু চলবে না, ঠিক আছে? প্যারা নাইট্রো বেনজাইলডিহাইড, প্যারা মিথাইল বেনজাইলডিহাইড, ঠিক আছে, বেনজাইলডিহাইড, খুব ভালো কথা। এন্ড লাস্টে কি বলেছে না, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন কি রকম দেখতে হবে? এটা তো একটা অ্যারোমেটিক কিটোন, ঠিক আছে। তো আমরা কি জানি দেখো, অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি বেশি, তো প্রথমেই আমার এটা বেরিয়ে চলে গেল। এবার এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে কি তিনজনেই কিন্তু অ্যালডিহাইড, এবং এরা তিনজনেই যখন নিউক্লিওফাইলের সঙ্গে রিঅ্যাকশন করবে, তো নিউক্লিওফাইল এটা কোথায় গিয়ে অ্যাটাক করবে বলো? এইখানে অ্যাটাক করবে, আর এটাকে দেবে খুলে। তার মানে এই যে কার্বনটা, এটা কিরম হচ্ছে বলতো? ডেল পজিটিভ। সব ক্ষেত্রেই দেখো কার্বনটা কি হচ্ছে না, ডেল পজিটিভ। নিউক্লিওফাইল কোন কার্বনে গিয়ে অ্যাটাক করবে? যে কার্বনটা হবে কিনা ডেল পজিটিভ। তার মানে এরা সকলেই ডেল পজিটিভ, কিন্তু এমন কোন গ্রুপ যে ডেল পজিটিভ নেচারটাকে আরো বাড়িয়ে দেবে। এটাকে আমরা জানি যে নাইট্রো সে কিরম খেলবে, -n which is greater than -i। এ কি করবে? এর +h মানে এ দেবে +h is greater than +i। তার মানে আমি বলতে পারি এটা আসছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মধ্যে, এটা আসছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মধ্যে। তো যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সে এই ডেল পজিটিভকে আরো বাড়িয়ে দেবে। এ কি করবে? ইলেকট্রন ডেনসিটি দিয়ে এর ডেল পজিটিভটাকে দেবে কমিয়ে। খুব ভালো করে বোঝো, তো নিউক্লিওফাইল যখন এসে অ্যাটাক করবে, তো ওর চাই খুব বেশি মাত্রায় পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ সব থেকে বেশি কার মধ্যে পাবে? এটার মধ্যে পাবে। তো এর মানে হচ্ছে যে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এ। এটাও দারুণ কোয়েশ্চেন, এটাও কিন্তু এনসিইআরটির সিরিজে দেওয়া আছে। কেউ কিন্তু খুব এনসিইআরটির বাইরে গিয়ে প্রশ্ন এবার জিজ্ঞেস করেনি এন্টায়ার মানে জেডাবলই ফার্স্ট অ্যাটেম্পটে। কিছু প্রশ্ন আছে ট্রিকি, সেটা তো থাকবেই, কিন্তু একটা অ্যাভারেজ স্কোর করার জন্য কিন্তু এনসিইআরটি খুব সুন্দর গাইডলাইন, যেটা আমার পেপার অ্যানালিসিস করে মনে হয়েছে। নেক্সট, which of the following is most reactive towards aqueous HBr? আচ্ছা, aqueous HBr এর একটা ব্যাপার শোনো, সব জায়গায় কিন্তু আমরা যেটা কনসিডার করব দ্যাট ইজ অ্যাডিশন রিঅ্যাকশন। সব জায়গায় অ্যাডিশন রিঅ্যাকশন হবে। এবার যখনই অ্যাডিশন রিঅ্যাকশন হবে, এখানে তুমি একবার মেকানিজমটা দেখে নেবে। এখানে কিন্তু কি ইন্টারমিডিয়েট হবে না, ইন্টারমিডিয়েট ইজ C+, again it is C+ intermediate। যদি কেউ ভুলে গিয়ে থাকো তো আমি জাস্ট ছোট করে একবার দেখিয়ে দিচ্ছি কি HBr এর সঙ্গে যখন রিঅ্যাকশন হবে এটা এরকম জায়গায় আসবে, এন্ড এখানে একটা H ধরে লেগে যাবে, আর এই পয়েন্টে একটা কি এসে যাবে না, পজিটিভ চার্জ এসে যাবে, ঠিক আছে, জেনারেল। তো এবারে দেখো কি পজিটিভ চার্জ, আমি খুব লেংদি করছি না, কারণ আমি জানি তোমরা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ না? না, পিঙ্ক করে দিই, ব্ল্যাক করে দিই, বেটার। এখানে প্লাস আসবে, ধরো এখানে প্লাস আসবে, এই দুটোর মধ্যে এখানে প্লাস আসবে, এই দুটোর মধ্যে তুমি সিমেট্রিক্যাল যে কোনো জায়গাতে তুমি প্লাস নিয়ে নিতে পারো। ওকে, এবার এই দুটোর মধ্যে তুমি বলবে ম্যাম দুটো জায়গায় প্লাস নেওয়ার অপশন আছে, তুমি একদম ঠিকই বলবে যদি এই কথাটা বলো। মানে এখানে একটা প্লাস আসতে পারে, আর একটা পসিবিলিটি কি আছে না, এই কার্বনটাতেও প্লাস আসতে পারে। কিন্তু ওই যে বললাম ফার্স্ট কাকে প্রেফারেন্স দিতে হবে, ব্যাক বন্ডিং স্টেবিলিটি। তো ব্যাক বন্ডিং স্টেবিলিটি তোমার কে দিচ্ছে? এ দিচ্ছে ব্যাক বন্ডিং স্টেবিলিটি, রাইট? তো যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সব থেকে স্টেবল এবং সব থেকে সুন্দর কার্বোক্যাটায়ন তৈরি হতে পারবে এই পজিশনে। তার মানে আমাদের কারেক্ট অপশন কি হবে? মোস্ট রিঅ্যাক্টিভ হবে কে না, কম্পাউন্ড 1 ডিউ টু দ্য স্টেবল কার্বোক্যাটায়ন হুইচ ইজ স্টেবল ডিউ টু ব্যাক বন্ডিং, আর এটাকে অনেকে রেজোনেন্সও বলে থাকে, মানে বাট নো কারেক্টলি এটাকে আমরা ব্যাক বন্ডিং স্টেবিলিটি কিন্তু বলি। আগে এটা দারুণ প্রশ্ন দিয়েছে,
এটা কিন্তু একদম রিভার্স খেলতে হবে। হ্যাঁ, মানে রিভার্স কেন খেলতে হবে, কি তোমাকে বলে দিয়েছে যে একটা স্টুডেন্ট এই কম্পাউন্ডটা তৈরি করেছে, এই কম্পাউন্ডটা তৈরি করেছে, ঠিক আছে? তো এই কম্পাউন্ডটা তৈরি করেছে, তো তোমাকে ওয়ার্কিং ব্যাকওয়ার্ড করতে হবে, রাইট? তো ওয়ার্কিং ব্যাকওয়ার্ড আমি কোথা থেকে স্টার্ট করি বলতো? একদম লাস্ট থেকে স্টার্ট করছি। হ্যাঁ, এই দিক থেকে উল্টো খেলবো না। কি দিয়েছে রে? ভুল লিখেছি না? ঠিক আছে, এটা এখানে এরকম আসবে, দেন সি ডাবল বন্ড ও এইচ, অ্যালডিহাইড। এবার এক এক করে খুব ঠান্ডা মাথায় ভাবো, পিসিসি কি করে? পিসিসি এমন একটা রিএজেন্ট যেটা একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে গিয়ে স্টপ করে দেবে, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে গিয়ে স্টপ করে দেবে। মানে ওটার ফার্দার অক্সিডাইজ হয়ে, মানে ওই কম্পাউন্ডটা ফার্দার অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে যাবে না। মানে এটা হচ্ছে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তার মানে আমি এক্ষেত্রে কি ধরবো বলতো? এর আগের যে কম্পাউন্ডটা সেটা হবে কিন্তু CH2OH, মানে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এবার উল্টো খেলো, B2H6। খুব ভালো করে বুঝে নাও কি B2H6 এর এখানে কাজটা কি হবে। B2H6 কিন্তু কি রিঅ্যাকশন দেয় বলতো? হাইড্রোবোরেশন অক্সিডেশন। এবং হাইড্রোবোরেশন অক্সিডেশন কিভাবে হয় না, এটা অ্যান্টি মার্কানিকভ টাইপ অফ অ্যাডিশন, ওয়াটার অ্যাডিশন টাইপ অফ, মানে এ কিন্তু এক্স্যাক্টলি অ্যান্টি মার্কানিকভ করে না, সেটা অন্য প্রসঙ্গ। অ্যান্টি মার্কানিকভ addition of water, ঠিক আছে? তো অ্যান্টি মার্কানিকভ অ্যাডিশন অফ ওয়াটার যখন করেছে, তার মানে ওটা কি হবে বলতো? টার্মিনাল অ্যালকোহল হবে। তো আমি যদি এখানে এরকম লিখি কি B2H6THF, ঠিক আছে, আর তার সঙ্গে কি দিয়েছে না H2O2OH-, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয়ে যাবে, এটা আমার একটা টার্মিনাল অ্যালকিন হয়ে যাবে। এইবার টার্মিনাল অ্যালকিনই কিন্তু এবার দেখো টার্মিনাল অ্যালকোহল দিয়েছে। এটাই যদি তুমি অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন করতে, তাহলে ওইটা এই পয়েন্টে আসতো, এই পয়েন্টে যেত না। ভেরি কেয়ারফুল, যদি এটা শিখতে চাও তাহলে হাইড্রেশন অফ অ্যালকিনের একটা লেকচার আছে, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো এইখানে ধরো এই অ্যালকিনটা তৈরি হলো। এবার কি বলছে না NBS দিয়েছো, ঠিক আছে? NBS দিয়েছো না, ভুল বললাম, একটা স্টেপ মিস করেছি। Me3CO- K+ Me3COH. Now what is the importance of this reagent? এটাকে আমরা কি বলবো না বাল্কি বেস, বাল্কি বেস। এবার বাল্কি বেসটার মানে কি বলতো? বাল্কি বেস কিন্তু বেসিক্যালি হফম্যান প্রোডাক্ট দেয়। আমরা সবাই জানি টু টাইপস অফ এলিমিনেশন প্রোডাক্ট হয়, একটা হফম্যান প্রোডাক্ট, একটা সেডজেপ প্রোডাক্ট। সেডজেপ ইজ মোর সাবস্টিটিউটেড, হফম্যান ইজ লেস সাবস্টিটিউটেড। বাল্কি বেস কি প্রোডাক্ট দেবে না, যখনই আমরা এখানে ওয়ার্ডটা লিখবো কি বাল্কি বেস, তখনই যে প্রোডাক্ট হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে হফম্যান প্রোডাক্ট, দ্যাট ইজ লেস সাবস্টিটিউটেড। হফম্যান product which is less substituted alkene, খুব ভালো প্রশ্নটা দিয়েছে, দারুণ প্রশ্ন দিয়েছে এটা। লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি করবে, ঠিক আছে? তো লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি করবে, তো কোথা থেকে তৈরি করবে না, এই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু হয়ে যাবে, এটাকে ডাবল বন্ড রেখে দাও, এবং এই ক্ষেত্রে কাকে রিমুভ করবে না Br কে রিমুভ করবে, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। তো এই ক্ষেত্রে আমাদের Br লাগবে। এবার লাস্ট কি বলেছে দেখো, এবার তুমি ব্যাপারটা বুঝতে পেরে যাবে কি ব্রোমিনেশন কোন পয়েন্টে ভালো করে হবে, এই পয়েন্টে হবে। কেন না, এই পয়েন্টে ব্রোমিনেশন হওয়ার যে কারণটা সেটা হচ্ছে এই যে র্যাডিক্যালটা তৈরি হবে, এটা কি হয়ে যাবে না অ্যালাইলিক 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। কি তৈরি হয়ে যাবে? অ্যালাইলিক 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। তো অ্যালাইলিক 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এইবার তুমি সোজা খেলো, সোজা খেললেই কিন্তু পুরো সিকোয়েন্সটা বুঝতে পেরে যাবে কি এখান থেকে কি হচ্ছে না NBS দিয়ে এখানে ব্রোমিনেশন হলো, তারপর যখন তুমি এলিমিনেট করছো এটা বাল্কি বেস, তো এ কোনখান থেকে হাইড্রোজেন ওড়াবে? এইখান থেকে হাইড্রোজেন ওড়াবে। তার মানে এই স্টেপে যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে -HBr করে এই টার্মিনাল অ্যালকিনটা তৈরি হবে। এই স্টেপটাকে কিন্তু আমরা বলবো হাইড্রেশন।
হাইড্রেশন, হাইড্রেশনের মানে হচ্ছে addition of water, and next is the oxidation, mild oxidation. দারুণ কোয়েশ্চেন দিয়েছে ইউজিং অল দ্য রিএজেন্ট। তো আওয়ার কারেক্ট আনসার ইজ, এখানে দেখো কোনটা হয়ে গেল, তো এটা নয়, allylic, রাইট? তো 3 ইজ আওয়ার কারেক্ট আনসার। দারুণ কোয়েশ্চেন, এটা দারুণ কোয়েশ্চেন। পজ করে আরেকবার দেখে নিও আগে। আচ্ছা, এইখানে কিরকম খেলেছে দেখো, এটাকে অ্যারোমেটিক একটা রিঅ্যাকশন, মানে অর্গানিক রিঅ্যাকশন, সেটাকে মোল কনসেপ্টের সঙ্গে দিয়েছে ক্লাব করে। মজা এসে যাবে এই রিঅ্যাকশনটা। দেখো বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, বেনজোইক অ্যাসিড রিঅ্যাকশন করছে বাইকার্বনেটের সঙ্গে। তো বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করে এ করবে কি, একটা সল্ট, তার সঙ্গে কি তৈরি করে দেবে, CO2 প্লাস H2। ঠিক আছে, তো আমার শুধু যেটুকু দরকার সেটুকু দেখবো, ঠিক আছে, পাখির চোখের মতো, আর আমি কোনো দিকে তাকাবো না, আমার বাকি কিচ্ছু দরকার নেই। এখানে কি বলেছে, x গ্রাম, আমাকে কি বলতে হবে না, কত ভলিউম, ঠিক আছে, তো আমাকে এখানে বলতে হবে ইন টার্মস অফ ভলিউম। তো আমি আরো ভালো কাজ করতে পারি, 1 মোল মানে 22.4 লিটার অ্যাট এসটিপি। কেন, আরে বাবা কার্বন ডাই অক্সাইড গ্যাস তো হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখানে মলিকিউলার ওয়েট আমার মুখস্থ আছে তাই আমি লিখে দিলাম, তোমরা চেক করে দিও। ইট ইজ C6H5COOH, ঠিক আছে, তার মানে এখানে কি এসে যাবে, C7H6O2। 122 গ্রাম থেকে তুমি কতটা CO2 পাচ্ছ বলো তো, 22.4 লিটার। তোমাকে কত প্রডিউস করতে হবে, 11.2 লিটার, মানে হাফ। তো এর হাফ করে দাও। আরে আর ভাবছো কেন, 61 ইজ দ্য আনসার। তো এটা ইন্টিজার টাইপ কোয়েশ্চেন ছিল, ইওর আনসার ইজ 61 গ্রাম। ট্রিক্স এইসে এমনি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। চলো, এটা দারুণ প্রশ্ন, কতগুলো রিএজেন্টের মিক্সচার দিয়েছে। ফার্স্ট ওয়ান ইজ হাইড্রেশন অফ অ্যালকাইন। ঠিক আছে, তো হাইড্রেশন অফ অ্যালকাইন একটা ব্যাপার আমি ওয়ান স্টেপেই করে দিচ্ছি, মার্কনিকভ অ্যাডিশন হবে। ঠিক আছে, তাই জন্য এখানে যাবে H, এখানে আসবে OH। ফাইন, তো মার্কনিকভ অ্যাডিশন, কিন্তু বেটা এটা কি হবে, ইনল। তো ইনল টটোমারাইজ করবে, কি করবে, টটোমারাইজ। তো টটোমারাইজ করে এ কিন্তু কনভার্ট হয়ে যাবে, এই স্টেপে আমরা লিখবো TAUTOMERISM, টটোমেরিজম করে এ কি তৈরি করবে, অ্যাসিটোন করে দিল, বুঝলে। এবার অ্যাসিটোন কার সঙ্গে খেলবে, HCl এর সঙ্গে। এটাকে আমরা কি বলবো, নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। ফাইন, নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে গেল। করে দাও করে দাও করে দাও, কি করে করবে, প্লাস মাইনাস খেলো। দেখো দুটো প্রসেস আছে খেলার জন্য, আইদার তুমি Cl মাইনাস H প্লাস, এক সুন্দর করে এরকম ভাবে খেলে দাও, হয়ে গেল। ঠিক আছে, আরেকটা তুমি এরকম খেলো কি, তুমি জাস্ট এরকম ভাবো কি দিস ইজ প্লাস দিস ইজ মাইনাস, তাহলে এর প্লাস এর মাইনাস এর সঙ্গে যাবে, এর মাইনাস এর প্লাস এর সঙ্গে। ঠিক আছে, আরে জেডব্লিউ দিয়ে বসে আছো, এগুলো তো তোমাদের কাছে জল ভাত, বলো কোনো ব্যাপার এগুলো, এনসিআরটি থেকে তুলে তুলে দিয়েছে কোয়েশ্চেন। ঠিক আছে, সি ট্রিপল বন্ড এল, এখানে OH হয়ে যাবে, রাইট, এখানে হয়ে যাবে OH, রাইট। তো এইটাকে আমরা কি বলি, সায়ানোহাইড্রিন। তোমরা যদি বলো এটা আমি ওপর নিচে লিখেছি কেন, সেটা জাস্ট এটা দিয়ে এমন কিছু ব্যাপার না, কাইরাল। তো এটা এমনিতেও আরএস তৈরি হবে, কাইরাল কার্বন যখনই তৈরি হয়ে যাচ্ছে, হচ্ছে কি কাইরাল কার্বন, আচ্ছা না না সরি সরি সরি, এখানে দুটোই মিথাইল আছে, তো কাইরাল কার্বনের কোনো প্রশ্ন আসছে না। এবার এখানে কি হয়ে যাবে, H2 নিকেল। তো H2 নিকেল যখন দেবে, এ কাকে ওড়াবে, পাই বন্ড দুটোকে উড়িয়ে দেবে। তো পাই বন্ড দুটোকে উড়িয়ে দেওয়ার পরে কি বেঁচে থাকবে, CH2NH2। কার সঙ্গে মিলছে দেখো তো, দুটো মিথাইল। হ্যাঁ, তো 1 ইজ দ্য আনসার। এখানে অ্যাকচুয়ালি একটু আমার দেখতে ভুল হয়েছে, এখানে যদি কোনো একটা ইথাইল হয়ে যেত তাহলেই ওটা কাইরাল হয়ে আরএস তৈরি হতো। এক্ষেত্রে কাইরালের প্রশ্নটা আসছে না, ইজি কোয়েশ্চেন দিয়েছে, কাইরাল দেয়নি। চলো, এক্ষেত্রে কি বলছে, কনসিডার দ্য গিভেন রিঅ্যাকশন। তো প্রথমে রিঅ্যাকশন দেখো কি বলছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে কি, নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নাইট্রোজেনের উপর লোন পেয়ার নিউক্লিওফাইল অ্যাটাক করবে। সো আই ক্যান রাইট বোথ দ্য রিঅ্যাকশনস আর SN2, দুটোই SN2।
তো দুটোই SN2 মানে কি হবে বলো, SN2 and SN1 এর সলভেন্ট কিন্তু আমরা সবাই জানি, SN2 হচ্ছে পোলার অ্যাপ্রোটিক and SN1 হচ্ছে পোলার প্রোটিক, পোলার প্রোটিক, ঠিক আছে। তো এখানে যখন দুটোই SN2 তাহলে দুটোই কি হয়ে যাবে, পোলার অ্যাপ্রোটিক। রিঅ্যাকশন 1 পোলার অ্যাপ্রোটিক, রিঅ্যাকশন 2 পোলার অ্যাপ্রোটিক। 3 is the correct option. Okay, next consider the following reaction of the complex. এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এত ইজি কোশ্চেন এটা দিয়েছে না, এটা 15 সেকেন্ডে সলভ হওয়ার কোশ্চেন। টোটাল মোল বলে দিয়েছে 3টে আর বলছে 2 মোল AgCl। তো এবার একটা ব্যাপার বলো, AgCl যেটা বাইরে থাকবে সেটাই তো প্রেসিপিটেট দেবে। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে Cl-টা আছে ওকে তুমি হাত লাগাতে পারবে না, কেন কোঅর্ডিনেশন স্ফিয়ারের সঙ্গে আছে সেকেন্ডারি ব্যালেন্সে স্যাটিসফাই করছে, ঠিক আছে। তো বাইরে কে দেখতে পাচ্ছ বলো তো, লেখারও দরকার নেই, ক্লিয়ার তোমার আনসার এসে যাবে, ডাইরেক্ট আনসার 1। কেন বলছে দুটো প্রেসিপিটেট এখান থেকে পাবে, এখানে যদি করো কতগুলো প্রেসিপিটেট পাবে, 3টে, এখানে যদি করো একটাও পাবে না, এখানে যদি করো কটা পাবে, একটা পাবে। তো ক্লিয়ারলি এখান থেকে এটা এসে গেল। আরেকটাও বলে দিই, যদি আরেকটু ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে তো সেক্ষেত্রে কি হবে, Cl2 তুমি বাইরে দিয়ে দাও, বাকি যা যা আয়ন পড়ে আছে সেগুলো সব ভেতরে সাজিয়ে দাও, ঠিক আছে। ভেতরে কি করে সাজাবে, 5টা অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড, ঠিক আছে। তো অ্যামোনিয়া কি হয়ে যাবে, পেন্টামিন, 5টা অ্যামোনিয়া। এবং এখানে যেখানে হচ্ছে দেখো 3টে ক্লোরাইডের মধ্যে, 3টে ক্লোরোর মধ্যে 2টো তুমি বাইরে নিয়ে নিলে, তো বেঁচে থাকবে কটা, একটাই থাকবে ভেতরে বেঁচে। সিম্পল, তুমি ডাইরেক্ট, তোমার কাছে অপশন না থাকলেও তুমি এভাবে লিখতে পারতে। আর অপশন যখন দেখবে সির্ফ বাইরের ক্লোরিন গুলোকে কাউন্ট করবে, যটা ক্লোরিন কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকবে তত মোল ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিনের প্রেসিপিটেশন হবে। তো এবারে দেখো আমি অনেক ইলাবোরেট ওয়েতে এক্সপ্লেন করে সলভ করেছি, এটা যদি সির্ফ সলভ করে তোমাকে দেখাতাম 10টা প্রশ্ন ম্যাক্সিমাম 10 মিনিটে সলভ হয়ে যেত, ঠিক আছে। তো ওয়েট ফর দ্য নেক্সট লেকচার, যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।